হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো মা এসেছিলো শনিবার দিন, আর মা আসলে সমস্ত কাজবাজ সেরে ঠেরে তারপরে সেই রাতের বেলা সন্ধ্যেবেলার দিকে আসে, সে আবার রাতের বেলায় চলে যায়, থাকে না। তো মাও ব্যস্ত মানুষ। তো এদিকে এসছে, ছেলেটাকে ইস্কন নিয়ে গেছিলো, তোকে টিক্কা পরিয়েছে। তো আমি বলছিলাম তোকে যদি কেউ কিছু বলে তুই বলবি হরে কৃষ্ণ। আমি বলছি বল। তো এদিকে ফোন নিয়ে, আর মায়ের অবস্থা দেখো, এই চাল চিনি আর ডাল একসাথে মিশিয়েছে, চোখে দেখেনি, আমাকে বলছে এগুলো তুই বাজবি। আমি বলছি আমার আর খেয়ে কাজ দিয়ে আমি এগুলো বাজবো? আমার বাঁচলে আমার ছেলেকে নিয়ে পাগল হয়ে যায়, এবার বাজবো। তো এদিকে মা ওই মৌসুম্বি লেবুটাও নিয়ে এসছে। তো এদিকে চলে যাচ্ছে, মাকে দিয়ে আসি, কারণ রাত করে যায়, তো তখন বাজে 10:30। তো মাকে দিয়ে আসবো। আর আমার ছেলে যেতে দেবে না, বলছে তুমি থাকো। তো মাকে দিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে সকালবেলার ভিডিও, তো সানডের সকালের ভিডিও। তো আজকে যেহেতু হজবরলা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে ছেলেকে, ও যেহেতু যোগা শিখে, তো ওকে বললাম কটা ব্যায়াম কর, সকালবেলা এগুলো করা দরকার। আর আজকে তো এমনিতেও স্কুল ছুটি, তুই কর। বলছে আমাকে কাউন্ট করো। তো আমি কাউন্ট করে করে দিচ্ছি, আর ও করছে। এখনও ঠিকঠাকভাবে করতে পারে না। তো আগে যেমন কিছুই করতো না, এখন বললে তাও এটা ওটা করে। আর নামও বলে, ওই ব্যায়ামগুলোরও নামও বলে, আমি বলতে পারবো না, নামও বলে যে এটার নাম এটা। তো আর ম্যাম যেমন কাউন্টিং করে করে ওকে বলে, তো ওইটাই ও কাউন্টিং করে করে আমাকে বলছে তুমি কাউন্ট করো, আমি পড়ছি। তো এদিকে সকালবেলা টিফিন ভাত ছিল, বাসি ভাত। তো এটা বরকে ভেজে দিয়েছি, আর ছেলের জন্য একটু পাস্তা করেছি, কারণ স্কুলে তো নিয়ে যেতে চায় না, তো ঘরেই বানিয়ে দিয়েছি, খেয়েছে। আর এটা বিকালবেলার ভিডিও, বিকালবেলা ছেলে বা ব্যাট বল খেলছে। তা আমি বললাম খেল তোরা, আমি একটু ভিডিও করে। এদিকে আরও খেলে না, ও খেলে না বলতে ব্যাট বল নিয়ে খেলবে না, ও বল নিয়ে করবে, ছোড়াছুড়ি করবে না, ও লাফালাফি, ব্যাট একদিকে রেখে দিয়েছে, বলছে আমি হকি খেলবো, আমি এই খেলবো, আমি সেই খেলবো, এই করে যাচ্ছে ব্যাপারটা নিয়ে। আর এই দেখো ইস্কন মন্দিরে প্যান্ডেল করছে, আমাদের এই বাড়ির সামনেটাও গেট করেছে এবারে। তো এটাই হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও। ছেলেটাকে একটু পরিয়ে ঠরিয়ে নিয়ে বিকালবেলা একটু টিফিন খেয়ে তারপরে একটু ফুচকা খেতে গেছিলাম। তো এদিকে ইস্কন মন্দিরে পুরো এবারে ভালো বড় প্যান্ডেল করবে, প্রত্যেক বছরই করে, এই বছর একটু ভালো বড়ই করবে, কারণ চারিদিকটা পুরো ঘিরে দিয়েছে বাঁশ দিয়ে। তো এটাই দেখাচ্ছি। আর যখন জন্মাষ্টমী হয় প্রচুর ভিড় হয়, এখানে পা রাখার জায়গা থাকে না এরকম। তো একটু ফুচকা খেতে এসেছি, আর ফুচকা এত লাস্টে এসেছি, আর এই যে একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে, ও ফুচকা খাচ্ছে। আর এত দেরি, আর এদিকে আমি কাপড়গুলো মেলে নিচ্ছি। আর কাপড়গুলো হচ্ছে রবিবার দিন কাচা হয়েছিলো, তো শোকায়নি। আর এখন তো শ্রাবণ মাস, তো মেঘলা মেঘলা ওয়েদার, আবার কখনো রোদ উঠছে, আবার কখনো বৃষ্টি হচ্ছে। তো আমি একটু বেলা করেই কাপড় কাচি, তো ওই জন্য শুকাতে চায় না। তো হাফ শুকনো হয়ে আছে, তো এটাই এবার একটু রোদে দিয়ে দিলাম। রোদে দিয়ে এদিকে বাসি কাজগুলো, তো এদিকে আমার ঘর পোছা, ঠাকুরের ঘরটা পোছা, সামনে ধোয়া, ঝাড় দেওয়া, তো ওগুলো হয়ে গেছে। তো আমি পুজো দিতেও বসে গেছি। আর ছেলেটার স্কুল ছিল, ওকে স্কুল দিয়ে এসে ফুল তুলে নিয়ে এসেছিলাম, ফুল বেলপাতা। তো একটু ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে বাবাকে পুজোটা দিয়ে নিচ্ছি। এইদিকে ঘি মধু সমস্ত কিছু বাবাকে দেওয়া হয়ে গেছে। তো এই থালাতে করেই বাবাকে আমি স্নান করিয়ে নিই, কারণ আমার তো আর বড় জায়গা নেই, আর স্টিলের পাত্রে কখনো করতে নেই, তার জন্য আমি এই কাঁসার থালাটাতে বাবাকে স্নান করিয়ে নিচ্ছি। আর এই থালাটা আমার ছেলে জন্মদিনে গিফট পেয়েছিল, তো এটা আমি পুজোর কাজেই লাগিয়ে দিয়েছি। আর আরও তো অনেক থালা আছে। তো এদিকে বাবাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ভালো করে পুছে তারপর পুজোটা দিয়ে নেব। তো পুজোটা দিয়ে তারপরে ঠাকুরের প্রসাদটা খাবো। আর আজকে না আমাদের এইখানে একটা মন্দির আছে, তো প্রত্যেক বছর শ্রাবণ মাসে লাস্টের সোমবারটা ওরা পুজো করে, তো ওখানে খাওয়ায়। তো ওটাই আমি সবাইকেই দেখছি খাবার নিয়ে যাচ্ছে, প্রসাদ নিয়ে যাচ্ছে। তো আমি আমার বরকে বললাম তুমি যাবে? ও বলছে তুমি গেলে আমি যাবো। আমি বলছি চলো তাহলে। ওইদিকে বাবার প্রসাদ নিয়ে এসেছি, আর বেশ ভালো, বলে না প্রসাদ অমৃত লাগে, তো সেটাই লেগেছে। তো ভালো বোঁদে, তারপর লুচি, তো ওইটাই তোমাদেরকে দেখাবো যে কোথাও। আর এখানে আমি পুজোটা দিয়ে নিচ্ছি।
আমার পুজোটা দেওয়া হয়ে গেছে, তুলসী তলাতেও জল দিয়ে নিলাম। তো তুলসী তলাতে জল নিয়ে পুজো দেওয়া কমপ্লিট। পুজো দেওয়ার পরও যে ইয়েগুলো কাজ থাকে সেটাই তোমাদের দেখালাম। তো আরও বাবার যে বাসনগুলো ছিল সেগুলো আবার ধুয়ে এই জায়গাটা আবার মুছে পরিষ্কার করে রেখে দিলাম। আর কালকে তখন একটু সবজি বাজার গেছিলাম, তো সবজি অল্প অল্প করেই সবজি নিয়ে এসেছি। একটু কুমড়ো নিয়ে এসেছি, আর কুন্দুরি নিয়ে এসেছি, পটল নিয়ে এসেছি, টমেটো নিয়ে এসেছি, ধনেপাতা নিয়ে এসেছি। আর ধনেপাতার এই ডান্ডিগুলো এরকম করে বেছে বেছে রেখে দিলে না অনেক দিন ভালো থাকে। তো ওটাই আমি করে নিচ্ছি, আর লঙ্কার ডাব্বাতে রেখে দেবো। তো এদিকে ধনেপাতাগুলো বেছে রেখে দিলাম এই লঙ্কার ইয়েতে, আর এদিকে ফ্রিজেও রেখে দিলাম। এই বাসনগুলো 3জন মানুষের বাসন দেখেছো, এতগুলো বাসন। তো ছেলেকে আবার স্কুল থেকে আনতেও গেছি পুজো দেওয়ার পর একটুখানি বসে, তারপর ছেলেকে আবার আনতে গেছি। ছেলেকে এনে তারপরে আমি এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এক গাদা বাসন হয়েছিল, এক গাদা বাসন বলতে সব রাতের বাসন, সকালের বাসন সব মিশিয়ে এক গাদা বাসন। তারপরে সকালে টিফিন খেয়েছে, টিফিন বলতে ও ডালিয়া করেছিল, ডালিয়া খাওয়া হয়েছে। তো এই বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি এগুলো মেজেও নিয়েছি, মেজে ভালো করে ঘষে লুগড়িয়ে নিয়েছি, তা ধুয়ে নিচ্ছি বাসনগুলো। ধুয়ে নিয়ে আর ওইদিকে ভাত বসানো আছে। তো আজকে সিম্পলি রান্না করেছিলাম পটল আলু তরকারি আর ভাত। আর আমার ছেলেটা ওই দিয়ে খেয়ে নিয়েছে। আমার ছেলেটার এখন চাপ নেই, ওকে বলে দিই খালি পুজো আছে আজকে নিরামিষ, তো খেয়ে নেয়, ওর কোনো ব্যাপার না। তো এদিকে বাসন প্রচুর হয়ে যায়, এক ঝুড়ি বাসন। তো এদিকে আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, কাপড়গুলো ভেজে কেচে নেব। তো আগে ভিজিয়ে রেখে দিচ্ছি, নোংরা নেই, ডেলিকার কাপড় সেটাই। তো এদিকে কেচে এই কাপড়গুলো সময় ভিজিয়ে রেখে দেবো, গামছা ফামছা। আর আমি এখন ইদানিকে এত হয়েছে ছুচিবাইগিরি, মানে আমি যেই জামাটা পরেছি, কাঁচা জামা পরে ছেলেকে আনতে গেলাম, সেই জামাটা আবার ধুয়ে দেবো। তো এরকম করতে করতে অনেক জামা কাপড় হয়ে যায়। যদি একটু দোকানেও বেরোই সেই জামা কাপড়গুলো আবার নামিয়ে দিই, তো ওইগুলো ধুয়ে নিই, এইগুলোই করি। তো এদিকে আমি গ্যাসটা মেজে নিয়েছি, মেজে নিয়ে ভালো করে 4-5 বার করে ভালো করে পুছে নিলে তো এদিকে আমার গ্যাস পোছা রেডি। আর রান্না হয়ে গেছে, ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়েও দিয়েছি। তো ওই জন্য গ্যাসটা ভালো করে পুছে নিচ্ছি। আর ঘর পোছা হয়নি এখনও, ঘরটা পুছবো পরে, আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তো এরকম করে আর বলার তো কেউ নেই, এটা কেন করছো আগে, ওটা কেন করছো আগে, নিজের মতন করে নিজের কাজ, সংসারের কাজ করি সেটাই। তো এদিকে আমি গ্যাস পুছে নিচ্ছি, আর এই টাইলসগুলো ভালো করে পুছে নিচ্ছি। আর এগুলো আমি প্রত্যেকদিনই পুছি টাইলসগুলো, তাহলে তেল চিটটা হয় না। তো এদিকে আমার গ্যাস পোছাও হয়ে গেছে। আর যে ডাব্বাগুলো মশলাপাতির ডাব্বাগুলো ছিল, তো সেগুলোকে পুছে পাছে ভালো রেখে দিলাম। ওইদিকে তেলের ডাব্বাটাও পুছে পাছে রেখে দিলাম। এদিকটাও একটু কলব্রাশ দিয়ে মেজে পুছে রেখে দেবো, কারণ এদিকটা তেল হয়। তো আর এটা অনলাইন থেকে কেনা হয়েছিল, ফ্লিপকার্ট থেকে। তো এই প্লাস্টিকটা উঠে গেছে, ওটা টাইলস না, ওটা প্লাস্টিক। তো এদিকে প্লাস্টিকটা উঠে গেছে বলে সিমেন্টের ইয়েটা দেখা যাচ্ছে। আর এদিকেটা সত্যিকারেরই টাইলসের, তো এই জায়গাটা ওই জন্য ওরকম। আর এদিকে আমি এই কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, এগুলো যেহেতু পোছাপুছির কাপড়, তো এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই বোতলগুলো না আমি যখনই বোতল খালি হয় তখনই আমি বোতলগুলো মাজি, তারপরে ফ্রিজে ভরি। মানে প্রত্যেক দিন যদি বোতল খালি হয় প্রত্যেক দিন মাজি, তারপরে ফ্রিজে ভরি। এটা আমার হচ্ছে আরেকটা অভ্যাস। তো এদিকে মগটাকেও ভালো করে মেজে নিয়ে টাইলসগুলো, কলগুলো, বেসিন ভালো করে মেজে নিচ্ছি। আর এটা আমি প্রত্যেক দিনই করি। যখন এই গ্যাস পোছা হয়ে যায় তখন বেসিনটাকেও একটু মেজে নিই, কারণ পরিষ্কার থাকে। আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম এই বেসিনটা না পুরো কালো কুচকুচে শ্যাওলা পড়ে গেছিলো। তো আমি একদিন মেজে পরিষ্কার করে দিয়েছি। আর তখন তো আমার শ্বশুর ছিল আর আমার বর ছিল, এই দুজনা ছেলের সংসার, কী করবে ওরা। তো এদিকে আর এখন দেখো বেসিনটা পুরো নতুনের মতন চকচক করছে। তো এদিকে বোতলগুলো মেজে নিচ্ছি আর ভরে নেবো। আর আমি এই কলেরই জল খাই, ফিল্টারের জল আমি ঠিক খাই না, আমার পোষায় না। তো এদিকে এই যে এই মন্দিরটাতে তোমার খাওয়া দাওয়া হচ্ছিলো, এখানে ভজনও চলছে। তো এই যে ভিড় হয়েছিল লাইন দিয়ে, তো ভালোই প্রসাদ দিয়েছিলো। তো এটা হট করে আর এই যে এত কিছু দিয়েছে, তো একসাথে দিয়েছে, তো জন্য ওরকম হয়ে গেছে, কিন্তু টেস্ট হয়েছিল। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর এই যে একটুখানি বোঁদে তুলে রেখে দিয়েছি ছেলেটার জন্য, লুচিটা ওকে দিইনি। আর আমার প্রচুর খিদেও পেয়েছিলো, মনে হয় ঠাকুর এটারই আশা রেখেছিল যে তুই যা এটা পাবি। তো এটাই।